জলপাইগুড়ি জেলায় বর্তমানে আলিপুরদুয়ার জেলা অরণ্য নদী সমৃদ্ধ শহর আলিপুরদুয়ারে বেড়ে ওঠা ম্যাকউইলিয়াম স্কুল ও আলিপুরদুয়ার কলেজ থেকে বাংলায় স্নাতক এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দিব্যেন্দু পালিতের ছোট গল্পের ওপর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি। দিব্যেন্দু পালিতের ছোট গল্প জীবিক বীক্ষণ ও শিল্পঙ্গিক, উত্তরের আদিবাসী মেচ লোককথা সংকলন, আপন কথা, ছোট গল্প, প্রসঙ্গ ও নির্মাণ, উত্তরের অনলোকিত ইতিহাস বইগুলি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পেশায় একজন শিক্ষক, আবেগে পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রাম পানিঝোড়া এর প্রতিষ্ঠাতা। সেই সঙ্গে আপন কথা ট্রাইবাল মিউজিয়াম নামে ডুয়ার্সের আদিবাসী ভাষা, সাহিত্য এবং উপজাতিদের ওপর অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র তৈরি করেছেন। চর্চা করেছেন ডুয়ার্সের বিপন্ন আদিবাসী ভাষা, সাহিত্য সংরক্ষণ ও চর্চার। আমি আপনাকে কিছু বলতে অনুরোধ করব, কিন্তু যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, সেই জন্য আমি অনুরোধ করবো যে 15 মিনিটের বক্তৃতা রাখা যায় এবং আমরা তাহলে একটা 5 মিনিটের তারপরে একটু ডিসকাশনের জন্য সময় পাই। ধন্যবাদ। নমস্কার। আজকের ভাষা মেলায় আমার চিন্তাকে আমার ভাষায় আমার মতো করে উপস্থাপন করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আইলেসার কর্তৃপক্ষ এবং আপনারা যারা সামনে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি কতগুলো স্লাইড শো করবো আর কতগুলো কথা বলবো। এখানে একটা ছবি আছে, এই ছবিটার একটা তাৎপর্য আছে। তাৎপর্যটা কি? এটা একটা নাচের টিম। এই নাচের টিমের গুরুত্বটা কোথায়? এখানে ভারতবর্ষের 4টি ভাষা বংশের মানুষ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, একটা প্ল্যাটফর্মে তারা নাচছে। সেখানে অস্ট্রিক রয়েছে, সেখানে দ্রাবিড় রয়েছে, সেখানে তিব্বতী চীনা রয়েছে, তার পাশাপাশি ইউরোপীয় রয়েছে। অর্থাৎ আলিপুরদুয়ার জেলা এই বৈচিত্র্যের জেলা, যে জেলায় 4টি ভাষা বংশের মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত 40টি আদিবাসী জনজাতির মানুষ বসবাস করে। আজ যে ভাষা মেলা, এই বছরের যে থিম অস্তিত্বের উচ্চারণ, অর্থাৎ ভাষা, আত্মপরিচয় এবং সামাজিক পরিচয়, সেই 3টে জায়গাকে আমি ধরার চেষ্টা করব। ভাষা তো দিয়ে আমরা যোগাযোগ মাধ্যম, মানে আমরা সাধারণভাবে যেটা করি, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবে, কিন্তু একটু ভাবতে হবে যে ভাষা দিয়ে আমরা প্রথমে চিন্তা করতে শিখি। ভাষা চিন্তার আকর, তারপরে হয়তো ভাষা যোগাযোগ মাধ্যমের সংযোগ স্থাপনের একটা মাধ্যম। এই ভাষাই আমার আইডেন্টিটি বা আত্মপরিচয় তৈরি করে। প্রত্যেকটা জনজাতির, প্রত্যেকটা মানুষের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাই তার আত্মপরিচয়। এবার ভাষা যদি হারিয়ে যায় কোনো ভাষা, তাহলে আমরা কি কি হারাবো? তাহলে আমরা আমাদের ব্যক্তিগত পরিচয় হারাবো, তাহলে আমরা আমাদের সামাজিক পরিচয়, আমাদের ঐতিহাসিক পরিচয়, ভৌগোলিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সব পরিচয় কিন্তু হারিয়ে যাবে যদি আমাদের ভাষা বিপন্ন হয়ে যায়। তারপরে কি, আমি কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, অর্থাৎ কোন কমিউনিটি থেকে বিলং করছি। অর্থাৎ কোনো একটা ভাষা হারিয়ে যাওয়া মানে সেই কমিউনিটির অস্তিত্বের কিন্তু সংকট ঘনিয়ে আসা। তাই আমরা খুব সহজভাবে বলতেই পারি ভাষার বিপন্নতা ইজ ইকুয়াল টু অস্তিত্বের বিপন্নতা। এখানে কিছু কয়েকজন দার্শনিক যারা ভাষা নিয়ে কাজ করেছেন, তাদের কথা, তাদের যদি আমরা উদ্ধৃতি দেখি তাহলে আমরা দেখব, যেমন হাইডেগার মূল জায়গা যেটা বলেছেন, ভাষাই মানুষের অস্তিত্বের ঘর বা বাড়ি। জাপল ছাত্র তিনি বলেছেন নিজের অস্তিত্বের স্বাধীন নির্মাণ করে ভাষা। এইভাবে আমরা
আমরা পরের স্লাইডে চলে যাব। আমি মূল জায়গায় প্রবেশ করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, লোকভাষা বা স্থানীয় ভাষা। আমরা যদি গ্রামসিকে একটু ফলো করি বা গ্রামসির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে লোকভাষা, এই তকমা বা স্থানীয় ভাষা, এই তকমা দাগিয়ে দেওয়াটাও এক প্রকার ভাষা আগ্রাসন। এই ভাষা আগ্রাসন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে, তা বহুমাত্রিক। কিন্তু লোকভাষার মধ্যেই জনগণের আসল ইতিহাস, মনন, চিন্তন, অস্তিত্ব নির্ভর করে। এখান থেকেই আমার মূল আলোচনায় আমি পরবর্তী পর্বে যাচ্ছি। এবার আসি কিছু আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের আপন কথা একটি অর্গানাইজেশন রয়েছে, প্রবোধনাথ স্যার যিনি আজকে সম্মানিত হলেন, তিনি আমাদের প্রেসিডেন্ট। আমরা কিছু কাজ করার চেষ্টা করছি, কিছু আমাদের ফাইন্ডিংস আমরা চেষ্টা করছি খুঁজে বের করার, পর্যবেক্ষণ আমাদের জেলা আলিপুরদুয়ার। সেই জেলা আলিপুরদুয়ার ভাষাগত এবং নৃতাত্ত্বিক বৈচিত্র্যের জেলা, যে জেলায় ভারতবর্ষের 4টি ভাষা বংশের মানুষ ইতিমধ্যেই বললাম বসবাস করে। 1961 সালে একমাত্র একটি জেলাতেই সেন্সাস হয়েছিল, সেটা জলপাইগুড়ি জেলা। যে জলপাইগুড়ি জেলায় তখন 151টি ভাষার মাতৃভাষার সন্ধান কিন্তু পাওয়া গিয়েছিল। এবার পরবর্তীকালে আলিপুরদুয়ার দ্বিধা বিভক্ত হলো, জলপাইগুড়ি জেলা বিভক্ত হলো, বিভক্ত হয়ে আলিপুরদুয়ার জেলার জন্ম হলো। এখন যদি আমরা আলিপুরদুয়ার জেলা দেখি, আলিপুরদুয়ার জেলার ভাষা মানচিত্র, তাহলে দেখব এই 151টি ভাষার মধ্যে প্রায় 80 থেকে 90টি বা 100টি ভাষা কিন্তু হারিয়ে গেছে। যেমন জলদা বলে একটা জলদাপাড়ার সম্প্রদায় ছিল, তাদের ভাষা বিলুপ্ত। আলিপুরদুয়ার জেলায় এমন কতগুলো ভাষা বংশের মানুষ রয়েছে, তারা কিন্তু খুব সংকটের মুখে, আমি পরবর্তীকালে আসব। এবার মানুষের যে মৌখিক সাহিত্য, তাদের লোকসাহিত্য, ছড়া, ধাঁধা, প্রবাদ, গান, এই যে বিষয়গুলো রয়েছে, তাদের সংরক্ষণ, চর্চা এবং সমবেত চেষ্টার একটা অভিমুখ নির্মাণ কিন্তু আপন কথা সংগঠনের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করছি। অর্থাৎ সংরক্ষণ চলবে, সেই ভাষার চর্চা চলবে এবং সেই ভাষার সমবেত একটা চেষ্টা এবং তার অভিমুখ নির্মাণ কিন্তু আমরা পরবর্তীকালে আসবো। স্লাইডে, পরের স্লাইড। এটা এই মানদণ্ডগুলো আমাদের অনেকেরই জানা। ইউনেস্কো যে মানদণ্ডগুলোর উপর ভিত্তি করে বিপন্ন ভাষার যে মানচিত্র তৈরি করেছিল, যে পূর্বের তুলনায় কত কম সংখ্যক মানুষ সেই ভাষায় কথা বলছে, নতুন প্রজন্ম ভাষা শিখতে আগ্রহী কিনা, মধ্যবর্তী প্রজন্ম বুঝলেও তার পরের প্রজন্ম বুঝছে কিনা, লিখিত নিদর্শন কতটা হচ্ছে, দৈনিক সংবাদপত্র আছে কিনা, ডিজিটাল মাধ্যমে কতটা আছে, বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে কিনা, বা সমাজ জীবনে, প্রাত্যহিক আমাদের জীবনে সেই ভাষা কতটা ব্যবহার হচ্ছে, এই সমস্ত মানদণ্ডের উপর ভিত্তি করে তারা 6টা ক্রাইটেরিয়া ঠিক করেছেন। বিলুপ্ত ভাষা, যে ভাষার কোনো বাচিক গোষ্ঠী, একজন বাচিক গোষ্ঠী পৃথিবীতে বেঁচে নেই। গুরুতর বিপন্ন অবস্থায় রয়েছে, বয়স্করা আংশিকভাবে কথা বললেও বাড়ির অন্যান্য প্রজন্মরা কিন্তু সেইভাবে কথা বলে না। মহাবিপন্ন স্তরে রয়েছে, বয়স্করা সাবলীলভাবে বলে, পরের প্রজন্ম কিছুটা বোঝে, তার পরের প্রজন্মের সাথে কিন্তু তারা ভাব বিনিময় সেই মাতৃভাষায় করে না। নিশ্চিতভাবে বিপন্ন ভাষা। এরপরেরটা, মাতৃভাষা হিসেবে শিশুরা সেই ভাষাকে আর শিখছেই না। সংকটাপন্ন, শিশুরা বলে তবে নির্দিষ্ট পরিসরে, অর্থাৎ নিজেদের একটা সার্কেলের মধ্যে বা গণ্ডির মধ্যে তারা বলে। বিপদগ্রস্ত নয়, যে ভাষা সচল রয়েছে, যে ভাষায় বিপদের বা বিপন্নতার ছায়া এখনো আসেনি। এই 6টা ভাগে ভাগ করেছে। এর নিরিখে আমরা আলিপুরদুয়ার ভাষার যে আদিবাসী ভাষাগুলো রয়েছে, তাদের আমাদের ক্ষেত্র সমীক্ষা, সেই সমীক্ষার মধ্য দিয়ে যে তথ্যগুলো উঠে এসেছে সেটা বলবো।
আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন আদিবাসী জনজাতির ভাষাগোষ্ঠী অনুসারে যে 4টি ভাষা বংশ রয়েছে তার শ্রেণী বিভাগটাকে আমরা এখানে স্লাইডে দেখিয়েছি। অস্ট্রিক যে ভাষা বংশ, সেই ভাষা বংশের অসুর, কুরমালি, কিষান, করোয়া, কোরা, চেরো, নাগেশিয়া, ভূমিজ, মাহালি, মুন্ডা, খেরিয়া, শবর, সাঁওতাল, হো এই ভাষাগুলো এই ভাষা বংশে। দ্রাবিড়দের মধ্যে এখানে একটা স্পেলিং ভুল আছে, দ্বিতীয়টা ওরাও, গন্ড, মালপাহাড়িয়া। তিব্বতী এবং চীনা ভাষাগোষ্ঠীর মধ্যে গারো, ভুটিয়া, মেচ, রাভা, লেপচা, তামাং, লিম্বু ইত্যাদি ভাষা রয়েছে। ইন্দো আর্য গোষ্ঠীর মধ্যে খারোয়ার, চিকবরাই, বেদিয়া, লোহারা এবং লোহার বিভিন্ন সম্প্রদায়ের ভাষাগুলো রয়েছে। অর্থাৎ এটা একটা চিত্র আলিপুরদুয়ার জেলার ভাষা, আদিবাসী ভাষাগুলোর ভাষা মানচিত্র। আমাদের সংগঠন থেকে আমরা কিছু কাজ করার মধ্য দিয়ে, কিছু ক্ষেত্র সমীক্ষার মধ্য দিয়ে 16টা ভাষাকে নিয়ে আপাতত কিছু ভাবনা চিন্তা আমরা করেছি এবং সেই ভাষাগুলোর যে অবস্থা, মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কৃষি প্রধান, বনবসতি এবং পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। এখানে আমরা 16টি ভাষার উপরে যেটুকু আমাদের কাছে তথ্য বা আমরা সমীক্ষা চালিয়েছি তার নিরিখে আমরা 16টি ভাষা অবস্থানগুলো কোন অবস্থানে রয়েছে, বিপন্নতার কোন পর্যায়ে রয়েছে, আমরা সেটা এই চার্টে তুলে ধরেছি। যেমন টোটো অত্যন্ত বিপন্ন ভাষা, কারণ বাচিক গোষ্ঠীর সংখ্যা অত্যন্ত কম। অসুরি সম্প্রদায় জলপাইগুড়ির কেরন চা বাগানে কিছুটা থাকলেও আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিপন্নতার পর্যায়ে রয়েছে। তাদের মধ্যে 2-1 মাত্র অসুরি ভাষাতেই কথা বলে। অর্থাৎ এইভাবে যে ভাষা, টোটো ভাষা অত্যন্ত বিপন্ন, তামাং ভাষা সংকটাপন্ন, শেরপা সংকটাপন্ন। এটা আমাদের ক্ষেত্র সমীক্ষার চিত্র। আলিপুরদুয়ার জেলায় আদিবাসী ভাষা বিপন্নতার যে মূল কারণগুলো আমরা ভেবেছি বা অনুসন্ধান করেছি, প্রথমে যে ইউনেস্কোর যে 8টা মানদণ্ড রয়েছে তার পাশাপাশি আরো কিছু কারণও আমরা খুঁজে পাচ্ছি। দেখব যে মাতৃভাষা নিয়ে সরকারি যে উদ্যোগ বা সরকারি যে ভাবনা চিন্তা খুব অল্প দিন হলো খুব ভালোভাবে শুরু হয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম ওয়ার্কশপের মধ্য দিয়ে এগিয়ে চলছে, কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা দেখিনি। গত বছর আমরা দেখব সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো বা পোলিও সেন্টারের, সেটার টোটো ভাষাতে বা মেজ ভাষাতে সেটাকে কিন্তু লিফলেট তৈরি করা হচ্ছে। এই যে প্রকল্পগুলো, এই ভাবনাগুলো যে পজিটিভ একটা বাতাবরণ বা পরিস্থিতি তৈরি করছে, সেটা কিন্তু আগামী দিনে সত্যিই আশার আলো দেখায় বলে বিশ্বাস করি। এবং এগুলো হলো কারণগুলো, যে কারণে আমরা অনুসন্ধান করেছি, এই কারণগুলোর জন্য এই ভাষাগুলো ধীরে ধীরে বিপন্নতার পর্যায়ে যাচ্ছে। এবার আলিপুরদুয়ার আপন কথা। এই আলিপুরদুয়ার আপন কথা মানে নিজের কথা। অর্থাৎ নিজের কথা কারা বলবে? নিজেরা বলবে। এই ভাবনার থেকে আলিপুরদুয়ার আপন কথা একটি অর্গানাইজেশন তৈরি হয়েছে আজ থেকে 4 বছর আগে। 3 বছর আগে প্রথম আলিপুরদুয়ার জেলায় আমরা 21টি জনজাতির মানুষকে নিয়ে একটি ভাষা মেলা করেছিলাম। তারপর পরের বছর আমরা 30 থেকে 32টি জনজাতির মানুষ। গত বছর সেই ভাষা মেলায় আমরা 42টি জনজাতির মানুষকে একত্রিত করতে পেরেছি। তারা তাদের ভাষাকে, তাদের কবিতা, গান, নাচ বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছেন। অর্থাৎ এই যে আপন কথা অর্গানাইজেশনটা, এই কারণেই আমরা কিন্তু তৈরি করেছি আমাদের উত্তরবঙ্গে, আমাদের আলিপুরদুয়ারে। এছাড়া আপন কথা একটা সংগ্রহশালা তৈরি করেছে। কি আছে সেই সংগ্রহশালায়? সেই সংগ্রহশালায় যে হারিয়ে যেতে বসা যে বিভিন্ন সামগ্রী রয়েছে, সেই সংগ্রহশালায় উত্তরবঙ্গ কেন্দ্রিক, আলিপুরদুয়ার কেন্দ্রিক, আদিবাসী কেন্দ্রিক প্রায় 2000 থেকে 2500 বইয়ের একটি সংগ্রহ বা কালেকশন রয়েছে। 2 নম্বর, মাতৃভাষা চর্চার ক্ষেত্র প্রস্তুত। গান, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান, নাচ, সেখানে কবিতা পাঠের ছোট ছোট আসর আমরা তৈরি করার প্ল্যাটফর্ম একটা তৈরি করার চেষ্টা করছি। এছাড়া আমরা আলোচনা সভা বা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করা, এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন, বর্তমানে যিনি ডিএম ম্যাডাম রয়েছেন, তার যথেষ্ট উৎসাহ রয়েছে, তিনি এই ছোট ছোট উৎসবগুলোকে উৎসাহিত করছেন। আমরা কোলাবোরেশনে একটা কাজ করার চেষ্টা করছি। বই ও পত্রপত্রিকা প্রকাশ, আমরা ইতিমধ্যেই
এই যে 16টি ভাষা, তার মধ্যে 12টি ভাষার 19টি বই আমরা প্রকাশ করেছি। বলতে ভালো লাগে যে আজকে মালাদি বসে আছে, আজকে আশিস বসে আছে, আজকে সঞ্জু আসে, ঠিক আছে, তাদের প্রত্যেকের বই কিন্তু প্রথম বই, তারা তাদের মাতৃভাষার প্রথম বই আপন কথা থেকে, দুলিকা আছে, আজকে তাদের মাতৃভাষার প্রথম বইটি কিন্তু আপন কথা প্রকাশ করেছে। এটা সত্যিই আমাদের ভালো লাগার জায়গা। অর্থাৎ 12টি বই ইতিমধ্যে হয়েছে, আরো 6 থেকে 7টি কাজ চলছে আমাদের। বইগুলো ছিল, আমি ব্রাত্য স্যারকে দিয়ে দিলাম, না হলে ওই একটা কপি আছে মালাদির কাছে, ছবি আছে, আমি ছবি পরে দেখাবো। এছাড়া গত বছর বৈচিত্র্যময় ভাষা এবং লোক উৎসব 2 দিনের আমরা একটা অনুষ্ঠান করেছি সহযোগিতায় আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেখানে এই পুরো বিষয়গুলোকে একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে কিভাবে আমরা চলতে পারি তার পথ নির্দেশিকা কিন্তু আমরা গত বছর থেকে ওই ভাষা মেলার মধ্য দিয়ে আমরা শুরু করেছি। তার পাশাপাশি 6 নম্বর ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ। আজকে আমরা জানি যে ডিজিটাল যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। সেই মাধ্যমগুলোতে আমরা বিভিন্ন ছোট ছোট বিভিন্ন রিচুয়াল গুলো যেগুলো রয়েছে, বিভিন্ন ভাষার যারা রয়েছে, আজকে বিমল বাবুর অলরেডি হয়ে গেছে, তারা তাদের ভাষাগুলোকে নিয়ে কি ভাবছেন, তাদের ভাষাকে নিয়ে কি ভাবছেন, তাদের পরিসর নিয়ে কি ভাবছেন, তাদের সাহিত্য নিয়ে কি ভাবছেন, সেই বিষয়গুলোকে আমরা কিন্তু ডিজিটাল ভাবে সংরক্ষণ করেছি, যা আগামী দিনে আমাদের আপন কথা যে ট্রাইবাল মিউজিয়াম অ্যান্ড প্র্যাকটিস সেন্টার হতে যাচ্ছে, সেখানে সবকিছু সংরক্ষিত থাকবে। কতগুলো ছবিতে চলে যাই। আমাদের একটা অনুবাদ কর্মশালা হয়েছে, যে অনুবাদ কর্মশালায় 6টি ভাষার অনুবাদ বাংলাতে, বাংলা থেকে সেই ভাষাতে অনুবাদ, ভাষা নতুন প্রজন্মের যারা রয়েছে তারা, যেমন বিমল বাবু রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, বিভিন্ন ভাষার যারা রয়েছেন 6টি ভাষার 6 জন রিসোর্স পার্সন, তারা বসে নতুন প্রজন্মকে একটা টেবিল চেয়ার করে 6টা সেন্টারে বসে করাচ্ছেন। এইভাবে আমাদের চর্চাগুলো চলছে। নেক্সট। কতগুলো বাচ্চা বাচ্চা মেয়ে আছে, নাম বলি। ইয়াঙ্কি ডুক্কা, সুধা টোপ্পো, সুস্মিতা মুন্ডা, প্রমিলা টোপ্পো, অমৃতা মারাক। ওরা কোনোদিন কোনো স্টেজে নিজের ভাষায় কথা বলেনি। গত বছর ওরা পশ্চিমবঙ্গ সরকারের বাংলা একাডেমির এবং মুন্ডারি একাডেমির যে প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে ওরা ওদের মাতৃভাষাকে রিপ্রেজেন্ট করেছে। আমরা জোর দিতে চাইছি কোন জায়গায়, আমাদের যে প্রজন্মটা, তার পরের যে প্রজন্ম যারা আসছে, তাদের মধ্যেও যাতে এই ভাবনাটা সঞ্চারিত হয়। এই মঞ্চটা বইগ্রাম বাড়িছোড়ার একটি মুক্ত মঞ্চ। এই মঞ্চে এখন এই কালচারটা প্র্যাকটিস হয় প্রতি রোববার করে, অর্থাৎ একটা চর্চার ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। যেটা আমাদের মিউজিয়াম, সেটার ওপেনিং এর একটা এসে, যেখানে এই সমস্ত কিছু সংরক্ষিত থাকবে। স্যার খুব দুঃখিত, কিন্তু আর যদি 1-2 মিনিটের মধ্যে। নিশ্চয়, থ্যাংক ইউ। এটা আমাদের সংগঠন সম্পর্কে পুরো ডিটেলস কি কি থাকবে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। নেক্সট। যে বইগুলোর কথা বললাম, এখানে টোটো ভাষার বই রয়েছে, মেজ ভাষার বই রয়েছে, সাদ্রি ভাষার বই রয়েছে, লিম্বু ভাষার বই রয়েছে, রাজবংশী ভাষার বই রয়েছে, বিভিন্ন ভাষার বই কিন্তু রয়েছে। এটা প্রথম বছর আমাদের হয়েছিল। ইতিমধ্যে আমাদের 19টা বই হয়েছে 12টি ভাষার। আগামী দিনে আমরা চেষ্টা করছি আমরা এই বিষয়টাকে আরো কতটা ভালোভাবে করা যায়। ধন্যবাদ প্রত্যেককে। অনেক ধন্যবাদ। আমরা মানে দ্য ফ্লোর ইজ ওপেন। ইফ যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা বলার থাকে ডক্টর পার্থ সাহার এই বক্তৃতার পরে, তাহলে প্লিজ প্লিজ অংশগ্রহণ করুন, এগিয়ে আসুন। হ্যাঁ, নিশ্চয়। আমি গণসমাধি পার্থবার কাছে
প্রস্তাব প্রশ্ন নয়, খুব ভালো উদ্যোগ। ধন্যবাদ। সংস্থার মাধ্যমে এত সুন্দর একটা কর্মযজ্ঞ শুরু করেছেন। আমার একটাই প্রস্তাব, আপনারা যদি এই উত্তরবঙ্গের বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে চর্চার জন্য যদি একটা পত্রিকা মাল্টিলিঙ্গুয়াল ম্যাগাজিন যদি প্রকাশ করতে পারেন, ষান্মাসিক হোক, বার্ষিক হোক, ত্রৈমাসিক হোক, খুবই ভালো হয়। সেই দুই মোড়কের মধ্যে উত্তরবঙ্গের ওই বিপন্ন প্রায় আদিবাসী ভাষাগুলি জায়গা পাবে। ধন্যবাদ। আমাদের একটা পত্রিকা নিয়ে ইতিমধ্যেই কথা চলছে, আপন কথা নামে, যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা তারা তাদের সাহিত্য চর্চা, তাদের গান যেটাই রয়েছে লিখিত সাহিত্য, তারা করতে পারবে। আমাদের মালাদি দুলিকা দির দায়িত্বে আছে। ওনাদের ফোন নাম্বারটা কাইন্ডলি ওনারা পরবর্তীকালে নিয়ে নেবেন। আপনারা যদি যোগাযোগ করেন, আমাদের এটা বাৎসরিক আপাতত, কারণ আমাদের সত্যি কথা বলি, আমাদের কোনো ফান্ডিং নেই, আমরা পুরোটাই ক্রাউড ফান্ডিং দিয়ে করছি এবং ওন ফান্ডিং দিয়ে করছি, ঠিক আছে? বেতনের টাকা খরচ করে করছি, শুধু ভালো লাগার জায়গা থেকে করছি, ভালোবাসার জায়গা থেকে করছি। কোনো অসুবিধা নেই, আমরা যতটা পারবো আমরা চেষ্টা করব। আপনার প্রস্তাব সাদরে গ্রহণ করলাম। নমস্কার, আমি ডক্টর সনাতন মাহাতো, পুরুলিয়া থেকে এসেছি। আমি বিশেষত কুড়মালি ভাষা নিয়ে চর্চা করি। তো আপনাদের ওখানে কুড়মালি ভাষার সম্ভবত স্পিকিং পার্সনস আছে, আপনার স্লাইড থেকে বুঝলাম আর কি। তো ভাষাটা আমরা যেটুকু দেখেছি আর কি, যে এখনো সেটাকে ঠিক গ্রুপের মধ্যে ফেলা যাচ্ছে না। অনেকে বলছে এটা দ্রাবিড় ভাষা, অনেকে বলছে অস্ট্রো এশিয়াটিক। এটার মধ্যে আমরা একটু দ্বন্দ্বে আছি আর কি, মানে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাচ্ছে, যেটার মধ্যে কিন্তু সঠিকভাবে বিভাজন করা যাচ্ছে না। এ নিয়ে অবশ্য গবেষণার প্রয়োজন আছে আরো। তো এটুকু জেনে ভালো লাগলো যে ওখানেও কুড়মালি ভাষাভাষীর মানুষ আছেন আর কি, বিশেষ করে টি ট্রাইবস যারা গেছেন এই দিক থেকে, তারা ভাষাটা বলেন। তো ভাষাটা অনেকেই কুড়মালি বলে একটু মানে ইয়ে হয় আর কি, যে একটু মানে কি বলবো অন্যরকম হয়। ভাষাটা অ্যাকচুয়ালি কুড়মালি, অড় হয়। হ্যাঁ, রয়ের জায়গা তো অড় হবে। হ্যাঁ, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো ওইটুকুই আর কি, একটু অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই তথ্যটা দিলেন আর কি। ওইটা নিয়ে আমাদের একটু মানে এখন হ্যাঁ, এটা নিয়ে তো একটা আছে এবার। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমাকে কোথাও ফেলতে হয়েছে, আমি ফেলেছি ওই জায়গায়। হ্যালো, তো খুব ভালো লাগলো আপনাদের এই উদ্যোগটাকে, আমি সাধুবাদ জানাই, সকলেই সাধুবাদ জানাই, আমিও বিশেষ করে সাধুবাদ জানাই। তো ওই আমাদের যে প্রশ্নটা ছিল, আমরা কুড়মালিতে একটু চর্চা করি, তাতে আমরা এখনো নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছি যে স্পেসিফিক কোন গোষ্ঠীতে ফেলবো। কিন্তু যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখছি, আপনি যেটা অস্ট্রো এশিয়াটিকে ফেলেছেন, ডাইরেক্ট ফেলে দিয়েছেন, আমরা ওটাও ফেলতে পারছি না, আবার দ্রাবিড়ও ফেলতে পারছি না। কিন্তু বেশিরভাগ ক্যারেক্টারিস্টিক্স গুলো দ্রাবিড়দের সঙ্গেই সংযুক্ত আছে। তো আমরা আপাতত এখন বলার চেষ্টা করছি আরো নিরন্তর গবেষণা প্রয়োজন, কিন্তু এটা দ্রাবিড় ভাষা গোষ্ঠীরই বংশোদ্ভূত, এইভাবে আমরা একটা এসেছি। কিন্তু এটাও যে একবারে কংক্রিট তা নয়, এইটাই বলছি। ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে এই টোটাল বিষয়টাই নিয়ে একটা গবেষণার কাজ করার একটা অনেক বড় জায়গা রয়েছে। এটা একটা সাম আপ করা, এর পরবর্তীকালে যারা ভাষাবিদ রয়েছেন তারা বিষয়গুলো নিয়ে চর্চা করবেন, অবশ্যই চর্চা করবেন। যে কুড়মালি ভাষার গত বছর বই প্রকাশ হয়েছে, সেখানে ডয়শূন্য রই রয়েছে। হ্যাঁ, র আছে, এটা স্লাইডে ভুল আছে। কোন গন্ডর ক্ষেত্রে গোল্ডি হয়ে গেছে, ঠিক আছে, স্লাইডে ভুল আছে, ঠিক আছে। আমার আসলে আমরা যেহেতু অলরেডি সময়ের একটুখানি পেছনে চলছি, তো আমাদের